নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। আজকে দেখা যাচ্ছে যে কমলিনী কুর্চিকে বলছে, দিদিভাই কাপড়গুলো সব দিয়ে দিচ্ছি আর বইপত্রগুলো আছে সেইগুলোও দিয়ে দিচ্ছি। তো মিঠি এসে গেল। তো মিঠি বলছে যে কেন সব তুমি দিয়ে দিচ্ছ কেন? নতুন বলছে পারফিউমটাও কুর্চিকে বলল পারফিউমটাও দিয়ে দিচ্ছি, এই পারফিউমটা খুব পছন্দ নতুন ঠাকুরপুর। তো মিঠি বলছে কি না, এইগুলো দিবার কি দরকার? নতুন কাকুর মানে যথেষ্ট জামা কাপড় আছে, বইপত্রও সব আছে, পারফিউমও আছে, তো ওই ঘরটা খালি করে দিবার কি দরকার? ও আর যদি দরকার পড়ে নতুন কাকু আবার কিনে নিবে। তখন কুর্চি বলছে যে ঘরটা খালি করে দিলে ভালো, তুই নিজের জিনিস বলছে ঘরটা খালি যখন ভালো লাগছে না তো তুই নিজের জিনিস রেখে নিতে পারিস ঘরটাতে। তো বলছে না, চেনা মানুষ যখন এই ঘরটায় ওই জিনিসগুলোর জন্যেই ঘরটা চেনা, এই ঘর থেকে তোমাদের কি দরকার করবার? তখন কমলিনী বলল যে খালি জিনিসগুলোই চেনা, মানুষটাও তো চেনা ছিল, তো সেই যখন থাকলো না এই জিনিসগুলো কি করে? মিঠিকে বলল যে কেন তুই কেন এই ঘরটার জিনিসগুলো নিয়ে যেতে বলছে? বলছে আমি এই জন্যেই বলছি যে চেনা মানুষ ছিল, এই জিনিসগুলো চেনা, জন্ম থেকে দেখে আসছি এই জিনিসগুলো এই ঘরটাতে আছে, এখন থাকবে না। তখন কমলিনী বলল যে এই মানুষটাও তো ছিল এই ঘরটাতে, এখন তো আসতে পারছে না, থাকতে পারছে না। প্রথমে বুবলাই করতো, এখন তুমি করছো। সে যাই হোক বন্ধুরা, তারপরে দেখা গেল যে রান্নাঘরে কমলিনী আর কুর্চি কাজ করছে আর এরা সব টিভি দেখছে বসে। টিভিতে বলছে যে চাইল্ড ট্রাফিকিং, তারপর সেক্স র্যাকেট চালাবার যারা অনেকগুলো ধরা পড়েছে, আর যারা দুটো পান্ডা, একটা মহিলা একটা পুরুষ, সে কোথাও গা ঢাকা দিয়েছে, এইসবই ঘটনা। মানে মেঘালয়ের কামারখোলা বলে জায়গা আছে সেইখানকার। তো বর্ষা বলে উঠছে যে সোহিনী আন্টি তোমরা কামারখোলাতে থাকতে না? তখন সোহিনী চমকে গেছে, বলছে হ্যাঁ থাকতাম, কিন্তু এখন অনেক দিন আগে থাকতাম, এখন আর থাকি না। তখন চন্দ্র বলে উঠছে যে ওই জায়গাটা ভালো ছিল না, সেই জন্যে আমরা ওইখানে থাকি না। তখন বলছে বাবারি কি সাংঘাতিক। তখন সোহিনী বলে উঠছে সাংঘাতিক কেন মা, এই কলকাতাতেও তো কত কাণ্ড হয়, আপনার প্রতিবেশীদের মধ্যেও কেউ কিছু করে, আপনি কি সবাইকে চেনেন? সে যাই হোক, তারপর বলছে যে আমি যাচ্ছি ভেতরে, বলছে চন্দ্র। তখন বুবলাই বলছে বাবা আমি তোমার জন্য মুড়ি চপ আনলাম, বললো মুড়ি চপ খাবে, তো তুমি বলছো ভেতরে যাচ্ছ। তখন বলছে হ্যাঁ খাবো। তারপর লক্ষ্মীমণি বলছে বর্ষাকে কি তুমি তো ছোট, যাও জিনিসগুলো নিয়ে আসো, মুড়ি টুড়ি সব নিয়ে আসো। তখন বলছে কেন ঠাম্মি, আমাকে কেন তুমি বলছো? তোমার বলছে সারাদিন তুমি শুয়ে বসে থাকো, আমি এত কাজ করে বেড়াই, তো যাও তুমি নিয়ে আসো। বলছে কেন ঠাম্মি, তোমার নিজের ছেলের বউকে বলো না, আমাকে কেন বলছো? মানে তখন আর কি করবে, বুড়িকে নিজেই যেতে হলো, লক্ষ্মীমণিকে, আর সব শুনছে কুর্চি আর কমলিনী সব শুনছে। নিয়ে তারপর বলছে তুমি কি নুডলস বানাচ্ছ? বললো হ্যাঁ আমি নুডলস বানাচ্ছি, কমলিনী বলল। নিয়ে তারপর বলছে যে আপনি এত খেটে খেটে মরছেন কেন, ওদেরকে দিয়ে করাতে পারেন না? তখন সোহিনী বর্ষা সব চলে এসছে, বলছে তুমি কেন কান ভরছো? হ্যাঁ আমার শাশুড়ি মায়ের তুমি কান কেন ভরছো? তখন বলছে কান কোথায় ভরছি, তোমার এই সব কথাগুলো আমাদের বাড়িতে আগে চলন ছিল না, বর্ষা আসার পর আর তুমি আসার পরে এইসব কথার চলন হয়েছে, কান কোথায়? আমি তো সত্যি কথাই বলছি যে বুড়ি মানুষ কাজ করে বেড়াচ্ছে আর তোমরা দুটো জোয়ান বসে আছো, হ্যাঁ তোমাদের বিবেকে বাঁধে না? তখন বলছে তুমি আমাকে কেন বলছো, তুমি নিজের ছেলের বউকে বলো। বলছে যে স্বামীর সাথে ডিভোর্স হলো, ছেলের সাথে একটা ডিভোর্স হয় না, আমি দুজনাকেই বলছি, আমি ছেলের। তখন বলছে আমাদের সংসারে তুমি তো থাকো না, বর্ষা বলে উঠছে তুমি আমাদের সংসার নিয়ে মাথা ঘামিও না। বললো আমার মাথা ঘামাবার দরকারও নেই, আমি এইটাই বলছি যে একটা বুড়ি মানুষকে দিয়ে কাজ করাচ্ছ, আর বুড়ি মানুষ অসুস্থ, ভালো করে চোখে দেখতে পায় না, উনি কখনো কাজ করেননি, আর তোমরা যখন আমার বাড়িতে আছো তখন তো আমি বলবোই, হ্যাঁ আমার বাড়িতে যতদিন থাকবে আর এই চোখের সামনে যেগুলো দেখবো তো বলবোই। তারপরে
ওরা এখন মুড়ি টুড়ি নিয়ে চলে গেল। তখন বলছে যে কিছু, এই যে টিভির খবরটা শুনে কুর্তি বলছে কিছু একটা ব্যাপার আছে বৌদি ভাই। বলছে হ্যাঁ, সেদিনে মেয়েটা বলছিল না, ওর মানে সোহিনীর মেয়েটা আর কি, সোহালিয়া, কি আন্টি তুমি আমাকে কলেজে ভর্তি করে দেবে? তো বলছে যে কেন? তো কমলিনী বললো যে আমি বললাম মেয়েটাকে, সোহালিয়াকে, যে তোমার বাবা আমাকে বলো, ওরাই ভর্তি করে দিবে। তখন বলছে যে না, ওরা আমাকে ভর্তি করবে না, ওরা তো আমাকে রেখে চলে যাবে। নিয়ে তারপরে এদিকে বলেই যাচ্ছে টিভিতে খবর। আর তারপরে কমলিনী যখন যাচ্ছে তখন যেতে যেতে বলল মা আপনার নুডলসটা দিল। তখন বলছে আমরা চপ, মা তখন সোহিনী বলছে যে আমরা সবাই চপ মুড়ি খাচ্ছি আর মাও চপ মুড়ি খাচ্ছেন, তুমি নুডলসটা দিলে কেন? তখন বলছে মা চপ মুড়ি খাচ্ছেন না, সেই জন্যই দিচ্ছি নুডলস। তখন বলছে যে আমার নিজের কর্তব্যর খাতিরে আমি দিচ্ছি। তো চন্দ্র উঠছে যে ডিভোর্সি বইয়ের এক্স শাশুড়ির জন্য এত কর্তব্য কিসের? বলে না, সেই জন্যে কর্তব্য নয়, কর্তব্য এই জন্যে যে বুড়ো মানুষ না রান্না করলে, না কাজ করলে খাবার জুটবে না, সেই জন্যেই দিচ্ছি, একটা মনুষ্যত্বের খাতিরে দিচ্ছি। আমার বিবেকে লাগে একটা বুড়ি মানুষ কাজ করবে আর সব জোয়ান বসে থাকবে, আর উনি যদি না কাজ করেন তো ওনার খাবারও জুটবে না, সেই জন্যে দিচ্ছি। তবে ওনাকে আমি এটা বুঝতে হবে যে উনি যদি কাজ নাইও করে, নিজের খাবার জন্যে ওনাকে অত কাজ করতে হবে না, রান্না করতে হবে না, ওনার খাবার আমরাই দিয়ে দিতে পারি। তারপরে যেতে যেতে দাঁড়িয়ে গেল, যখন খবরটা শুনলো তখন চন্দ্র বলছে যে দাঁড়িয়ে গেলে যে? তখন বলছে কেন দাঁড়িয়ে যাব না, আমার বাড়ি, আমার টিভি, আমি তো যেখানে খুশি যেতে পারি, তোমরা বরং আউটসাইডার, তোমরা গেস্ট, তোমরা আমাকে প্রশ্ন করবার কে যে আমার বাড়িতে আমি টিভি দেখবো কিনা? টিভি আমার, বাড়ি আমার, সব কিছু আমার। সে যাই হোক বন্ধুরা, আজকে হলো এতক্ষণ এপিসোডের কথা। এইবারে আমি বলি, এই জিনিসগুলো খুব ভালো দেখাচ্ছে লেখিকা, এবারে দর্শকরা খুশি হবে। দেখা যাবে মিঠিও হয়তো নতুন কাকুর কাছে জেনে ক্ষমা চাইবে, তারপর ওকে যেতে মানা করবে, হয়তো নতুন এই বাড়িতে আসবে। খুব ভালো জিনিস এটা, খুব ভালো, যখন যেটা হচ্ছে সেটা খুব ভালো। এইবারে দেখা যাচ্ছে চন্দ্র আর ওই সোহিনী এরা হচ্ছে নারী পাচার চক্র, চাইল্ড ট্রাফিকিংয়ের এরা মাস্টার মাইন্ড। তো এরাই মেঘালয় ঘরে তালাবন্ধ, ওই যে বললো খবরে যে তালাবন্ধ করে ওরা গা ঢাকা দিয়েছে, তো রাতে এসে নিয়ে এইখানেই। এইবারে এইটাই দেখা যাক লেখিকা কখন এদেরকে, আবার এরা স্বামী স্ত্রীও নয়, তাহলে আসল সোহিনীটা কি? যদি এ সোহিনী নয়, সোহিনী তো মেঘালয়ের মেয়ে ছিল, এ তো বলছে নিউজটাতে বললো তো যে কলকাতা থেকেই মহিলা গেছিলো, তারপর ওই পুরুষটার সাথে থাকতে লাগলো। ওই পুরুষটাও কলকাতারই লোক, বহুদিন আগে চলে গেছিলো, আর এই সব মানে ক্রাইম করে বেড়াতো আর কি, নানা রকম নারী পাচার, বাচ্চাদের পাচার, এইগুলো করে বেড়াতো। আর তার সাথ দিত ওই মহিলা। তো ওই মহিলা কলকাতা থেকে গেছিলো। এবারে আমাদের দর্শকদের প্রশ্ন হচ্ছে কি, এ কি আসল সোহিনী, না সোহিনীকে ওরা মেরে দিয়ে ওর ঘরটা কবজা করে নিয়েছে সোহিনীর বাবাকে? আর এই যে সোহালিয়া, এ কি চন্দ্ররই মেয়ে, না এর মেয়ে, না আসলে সোহিনীর মেয়ে? আসল সোহিনী যে ছিল তার মেয়ে, আর এ কি সত্যিকারের সোহিনী? সেটাও বুঝতে পারা যাচ্ছে না। এখন লেখিকা দেখি আগে কি দেখায়। তবে হ্যাঁ, যে ট্র্যাকটা লেখিকা এনেছে সেটা খুব ভালো, দর্শকদের খুব ভালো লাগছে। এইবারে আমরা আশা করব যে খুব শীঘ্রই এই নারী পাচারকারীর যে মাস্টার মাইন্ড দুটো আছে, এরা দলের পান্ডা, যত নষ্টের জড় গুরু, ঘরটাকে এসে ছাড়খাড় করে দিল, এদেরকে পুলিশে ধরুক। আর লক্ষ্মীমণিরও তাহলে চোখটা খুলবে যে কেমন ছেলে জন্ম দিয়েছে আর কেমন ছেলে এর। আর লক্ষ্মীমণি তো এখন হাড়ে হাড়ে বুঝছে যে কমলিনীকে সঙ্গে খারাপ ব্যবহার করে কি অবস্থা হয়েছে সেটা। আর বুবলায়েরও যেমন চোখটা খুলে, তবে বর্ষার তো এত সহজে চোখ খুলবে না, সেই জন্যেই দর্শকরা চায় বর্ষাকে কোনো দিন যেন কমলিনী নিজের সাথে না রাখে, ওইটাই ব্যবস্থা করুক। উপরে কমলিনীর পরিবার, নিচে এরা থাকুক, আর তারপরে যখন পুলিশ এসে এদেরকে ধরে নিয়ে যাক কোমরের দড়ি বেঁধে এই নকল সোহিনীকে আর চন্দ্রকে, তবেই ভালো হবে। তখন দেখব বুবলাই কি করে। আর এই বুবলাইকেও যেমন না ছাড়ে পুলিশ, বুবলাইকেও ইয়ে করে,
তবে হ্যাঁ, এটাই আমরা দর্শকদের মনে একটাই প্রশ্ন থেকে গেল যে এইটা কি আসল সোহিনী? আসল সোহিনী তো মেঘালয়ের মেয়ে ছিল, তাহলে এ কে? এ তো কলকাতা থেকে যাওয়াই নিশ্চয়ই। আর ওই বাচ্চা সোহালিয়া, এটাই বা কে? যাই হোক, লেখিকা নিশ্চয়ই পরের এপিসোডগুলোতে এটা পরিষ্কার করবেন যে এটা কে, আসল সোহিনী না নকল। আর এই সোহালিয়া মেয়েটাই বা কার, আসল সোহিনী না এদের? যাই হোক বন্ধুরা, আজ এতটাই। আর আজকের এপিসোডটা খুব ভালো ছিল, সবাই দেখবেন। আমার মনে হয় নেক্সট এপিসোডগুলোও খুব ভালো হবে চিরসখার। যাই হোক, আজ এতটাই। আমার সাথে আপনারা সহমত থাকলে কমেন্ট করবেন, না সহমত থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।